নেপাল আর উত্তরপ্রদেশ নয়। আমরা এতদিন সবসময় যখন মুসলিম অত্যাচার হতো তখন বলতাম এটা বাংলার মাটি, এখানে কোনো হবে না। উত্তরপ্রদেশে হয়, উড়িষ্যাতে হয়। দেখুন আজকেরই ঘটনা, আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি, ভিডিও দেখুন। বাংলার মাটিতে একটি পাতি ছেলে হাতে একটা ডান্ডা লাঠি নিয়ে বলছে এটা মোদি জামানা, একটা মুসলিম হকারকে বলছে এই তুই জয় শ্রীরাম বল। সে ভয়েতে জয় শ্রীরাম বলছে, তারপর বলছে তুই আরো জোরে জোরে জয় শ্রীরাম বল। তাকে প্রেসার করা হচ্ছে। দেখুন সবাই বলে মুসলিমরা নাকি সন্ত্রাসী, এইবার আপনার কারা সন্ত্রাসী? আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার রাজ্যে দিনের পর দিন একের পর এক মুসলিমদের প্রতি এইভাবে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আপনি এখনও পর্যন্ত নীরবে রয়েছেন। হয়তো ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা গ্রেপ্তার হয়েছে, কিন্তু বারে বারে এই ধরনের ঘটনা কেন ঘটছে? আপনি কেন স্টেপ নিচ্ছেন না? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করছি, আপনি বাংলার মাটিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আপনি নজর রাখুন। কারণ এই সরকারটা টিকে আছে আমাদের ভোটে, মুসলমানদের ভোটে আপনি টিকে রয়েছেন। তাহলে সেখানে মুসলমানদের প্রতি বারে বারে আপনি বলছেন মুসলমানরা যদি নেতা হয়, মন্ত্রী হয়, তাহলে এখানে বিজেপি চলে আসবে। তাহলে আপনি ক্ষমতা থাকাকালীন কী করে বিজেপিদের প্রতি, মুসলমানদের প্রতি এইভাবে বিজেপির কর্মী নেতা তারা এইভাবে অত্যাচার করছে, জুলুম করছে, সেটা আপনি ভেবে দেখুন। আপনি সবসময় প্রত্যেকটা ইলেকশানে আপনি ভয় দেখাচ্ছেন মুসলমানদেরকে, আপনারা যদি না আমাকে ভোট দেন বিজেপি আসলে আপনাদের অনেক ক্ষতি করে দেবে। তাহলে এটা কি হচ্ছে? আমি এটা প্রশ্ন রাখলাম, আপনি এটা ভাবনা চিন্তা করুন, তা না হলে কিন্তু আপনাকে এর খেসারত পরে দিতে হবে। তাই বলছি ফেসবুক বন্ধুরা আমার এই কথা বেশি শেয়ার করুন।